হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাদের এখান থেকে দেখবেন প্লিজ দয়া করে স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। আজকে আমি মূলত কি রান্না করতেছি বন্ধুরা আপনাদের সাথে আমি তুলে ধরতেছি। আজকে আমি রান্না করতেছি আলু দিয়ে গরুর গোশত বন্ধুরা। তো আপনারা শুধু দেখতে থাকুন আমি কীভাবে রান্না করে। এখন একটু কষায় নিচ্ছি আমি। এই যে দেখুন, আমি যখন মশলাটা করছি তখন হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা, দুঃখিত। কিন্তু এখন আমি এই যে একটু ঝোল দিলাম, দিয়ে একটু কষায় নিচ্ছি এটাকে। দেখুন আলু দিয়ে গরু গোশতটা আসলে সেই স্বাদ। অন্য মুরগির সাথে আলুটা বেশি একটা খায় না, কিন্তু গরুর সাথে আলুটা কিন্তু অনেকটাই ভালো লাগে। কার কাছে ভালো লাগে আমি অবশ্যই জানি না, তবে আমার কাছে একটু ভালোই লাগে, হালকা হালকা ভালোই লাগে। যাই হোক, বাচ্চারাও কিন্তু পছন্দ করে আলুটা, মানে এই গরু গোশতের সাথে আলু দিলে বা মুরগির সাথে আলু দিলেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি ডেকে দিলাম। আজকে এক সপ্তাহ হয়ে গেছে, অবশ্যই আকাশের অবস্থাটাকে অবলম্বন করতেছে। এখনও কি বৃষ্টি বৃষ্টি ভাব, আর ভালো লাগে না। রৌদ্র হলেই ভালো লাগে। গরমে যদি মরেও যায় তাও রৌদ্র ভালো। এই বৃষ্টি আকাশের অবস্থা, আর চারিদিকে কাদা কাদা হয়ে থাকে, রাস্তাঘাট বের হওয়া যায় না। তো এই জন্য আর কি বলতেছি বন্ধুরা, আবার বিদ্যুৎ থাকে না। আকাশ অবস্থা খারাপ হলেই বিদ্যুৎ থাকে না। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এটা ভালো করে কষুক, আলুটা সিদ্ধ হলে আমি তারপরে ঝোল দিয়ে দেব। ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগে। এই যে এখন আমি একটু উল্টে নেব, দেখি ঢাকনাটা সরে নিলাম। এই যে দেখি একটু নাড়াচাড়া দিয়ে নেই, মিষ্টিদার লেগে যাচ্ছে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জল দিতে পারি। কারণ দেখুন, এখানে ভাত রান্না করতেছি, এখানে গরু গোশত রান্না করতেছি। এই যে এখন আমি একটু জল দিয়ে দেবো। এখন জলটা অবশ্য দিইনি, এখন একটু জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে জলটা দিয়েছি। শাশুড়ির কাছে বউ যতই ভালো হোক না কেন, শাশুড়ির কাছে বউ মেয়ের মতন কখনই হতে পারে না। এটা আমি বলো, তুমি বলো, সবাই কখনই না। আর যদি মনের মতন হও, মা মেয়ের মতোই করে। সব শাশুড়ি একরকম না। কিছু কিছু শাশুড়ি আছে, তাকে তুমি যতই আদর করিয়া বকে নাও, সে কখনো তোমাকে আদর করবে না, সে পরপরই থাকবে। আর কিছু শাশুড়ি আছে মেয়ের থেকেও বেশি আদর করে, মেয়ের থেকেও মনে করে তার বেশি, তার পেটে না ধরলেও তার মনে করে যে আমার মেয়েটা পরের বাড়িতে আসছে, আমার একটা মেয়ে, কারণ ওরও তো অন্য এক মা পেটে ধরেছে, এটা মনে করে কিন্তু অনেকে যত্ন করে। ঠিক আছে, অনেক শাশুড়িরা কিন্তু ভালোই হয়, আবার অনেক শাশুড়িরা কিন্তু ভালো হয় না। কিন্তু আমি অনেকের কাছ থেকে এরকম দেখতেছি বা পাইতেছি, শুনতেছি। গ্রামে তো আমরা বসবাস করতেছি, তো অনেকে আমার কাছে আসি, বলে আপা এমন এমন আমার শাশুড়ি আমাকে অনেক তোরসাল করে, আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না। অনেক মেয়েরা এগুলো বলে, আবার অনেক বোনেরাও বলে যে না, আমার শাশুড়ি আমার মায়ের মতো মনে করে। তা এটা কিন্তু আসলে সব শাশুড়ি একরকম না, আবার সব শাশুড়িরা কিন্তু খারাপও হয় না। ঠিক আছে, কিছু কিছু শাশুড়িরা কিন্তু অনেক ভালো হয়, মেয়ের থেকে বেশি ভালোবাসে তার পুত্রবধূকে। যেমন আমার মা আমার ভাবিদেরকে খুব খুব ভালোবাসে, আমাদের থেকে বেশি। আমরা যে তার মেয়ে, আমাদের কাছ থেকে বেশি আমার ভাবিদেরকে ভালোবাসে। কেন বাসে? কারণ তারও কিন্তু
মাকে তার মায়ের মতো মনে করে, সেই জন্য কিন্তু তারও ভালোবাসাটা অর্জন করে নেয়। ঠিক আছে, কিছু কিছু বোন তোমরাও তো আসো, তোমরাও কিন্তু তোমরা হিংসা অহংকার রাখো, শাশুড়িকে মায়ের মতন মনে করো না, বোনের মতো তোমরা মনে করো যে, তোমরা কিছু কিছু বোনেরা মনে করো যে শাশুড়ি পরের মাই, কিন্তু সে তো শাশুড়ি। এটা যারা মনে করো তারাই কিন্তু বঞ্চিত হও শাশুড়ির কাছ থেকে, মায়ের ভালোবাসাটা থেকে। কিন্তু যারা মনে করো যে না, আমার মা, স্বামীর মা মানে আমারই মা, তারাই কিন্তু আদর পাও, যত্ন পাও। আমরা মনে করি শাশুড়ি মাকে পর না, শাশুড়ি মাকে মায়ের মতো আদর করতে হয়, মায়ের মতন দেখতে হয়, যত্ন নিতে হয়, তাইলে শাশুড়ি মাও তোমাদেরকে মেয়ের মতো ভালোবাসবে। বোনগো, তোমরা দেখো, তোমরা পরের মাকে যদি তোমরা অহংকার হিংসা করে দূরে ফেলায় দাও, তোমাদেরও কিন্তু অবহেলা করবে। এটা কখনো করা যাবে না। তোমরা মনে করবো আমার মা যে জায়গায়, আমার শাশুড়ি মা ঠিক একই জায়গায়, এগুলা ভাবতে হবে, তাহলে না মায়ের ভালোবাসা পাবা। তোমরা কখনো শাশুড়িকে শাশুড়ি ভাববা না, তাকে মনে করবা যে তোমার মা ভাবলে, তাইলে তুমি ভালোবাসা যত্ন পাবা, বুঝছো, আদর স্নেহ সবই পাবা। কারণ আমি মনে করি প্রত্যেকটা আমাদের নারীদের এটাই করা উচিত, যে প্রত্যেকটা নারীদের এটাই করা উচিত যে আমার স্বামীর মা মানে আমারই মা, এটাই ভাবতে হবে। ঠিক আছে, তবে তোমাদের প্রশ্ন একই হতে পারে, কে আমার মা আছে না? তোমার মা আছে তোমার ভাবিদের কাছে, তাদের শাশুড়ি না, তাদের কাছেও তাদের মা। ঠিক আছে, তোমরা বোন, তোমরা যদি তোমাদের শাশুড়িকে অবহেলা করো, তোমার মাও কিন্তু তোমার ভাবিদের কাছ থেকে কিন্তু অবহেলাটা পাবে। তবে বোন, এইভাবে তোমরা অবহেলা করো না, তোমার মাকেও অবহেলিত বানায়ও না ভাবিদের কাছে, বুঝছো। তাইলেই মনে করো যে পরের বউ খারাপ, পরের মেয়ে খারাপ, পরের মেয়ে কখনো খারাপ হয় না। ঠিক আছে, তোমরাই খারাপ করো। একজনের দেখা দেখি, এক নারী দেখা দেখি আরেক নারী কিন্তু খারাপ হয়, যে তোমার বোনই তো তোমার মাউকে ভালোবাসে না, তাহলে আমি কিভাবে তোমাকে ভালোবাসবো? কিভাবে তুমি আমার কাছ থেকে ভালোবাসা চাও তোমার মায়ের? এটা কিন্তু তোমাদের ভাবি এটা বলে তোমাদের ভাইদের কাছে। ঠিক আছে, তবে চাই না যে সবটা আমাদের কারণে আমার ভাবিরও খারাপ হোক। এটা প্রত্যেকটা নারীদের মানে বোঝার উচিত, আমার মাকে যেভাবে ভালোবাসি, আমার শাশুড়ি কীভাবে ভালোবাসবো। ঠিক আছে, আজ আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর গরু গোস্ত রান্না করেছি। তবে আমার এই যে গোস্ত রান্না শেষ, এই বেড়ে নিলাম, ভাতও প্রায় হয়ে গেছে। আজ আমি একটু, আমাদের এইখানে বিশাল বড় ওয়াজ মাহফিল হয় আমাদের মতলব উত্তর আমিরাবাদ ফরাজিগঞ্জ ইউনিয়ন, তো ওইখানে আজকে বিশাল বড় মুনাজাত হবে ওয়াজ মাহফিলের। এইখানে মুনাজাত হতে যাব, তাই তাড়াতাড়ি করে রান্না করে রাখতেছি। এই যে রান্না করা হয়ে গেছে গরু গোস্ত। আজ আমি এখানে আমাদের জাতীয় ইলিশ মাছের বাচ্চা চাপিলা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি, হালকা এখানে গরু গোস্ত রান্না করেছি। তো কেমন হয়েছে বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানা যাবে। এই যে আমার গোস্ত, কারা কারা ওয়াজ মাহফিল পছন্দ করেন বন্ধুরা? এই যে দেখুন আমাদের গাছের মুন্ডা ফল বন্ধুরা, এই যে দেখুন একটু রৌদ্র উঠছে দেখা যাচ্ছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সময় আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।